দীর্ঘদিন পর ঊর্ধ্বমুখী পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্য সূচক ৫,৫০০ পয়েন্টের উপর লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি টাকার মাইলফলক। স্বস্তি ফিরেছে বাজার মধ্যস্থকারী এবং বিনিয়োগকারীদের মধ্যে। প্রবৃদ্ধির ধারাবাহিকতা চান তারা। একই সাথে বাজার নিয়ে কেউ যেন কারসাজি করতে না পারে সেদিকেও নজর রাখার দাবি তাদের। অযৌক্তিকভাবে কোনো কোম্পানির দাম বাড়ানো হলে ব্যবস্থা নেবে বিএসইসি। দীর্ঘদিনের অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছে দেশের পুঁজিবাজার। লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধিতে বাড়ছে সূচক ও লেনদেনের পরিমাণ। 2 মাসের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছে প্রায় 900 পয়েন্ট। দৈনিক লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি টাকার মাইলফলক। বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে প্রায় 7 লাখ কোটিতে। পুঁজিবাজারের ধারাবাহিক দর বৃদ্ধিতে খুশি বিনিয়োগকারীরা। খারাপ কোম্পানির দাম বাড়িয়ে কেউ যেন বাজারকে অস্থির করতে না পারে সেদিকে নজর রাখার দাবি তাদের। এই ভালো মার্কেটটা যেন আমরা কন্টিনিউয়াসলি থাকে, এটা যেন কেউ কোনোভাবে ম্যানিপুলেশন করে বাজারকে যেন আর ফল করাতে না পারে। কোনোভাবে একটা শেয়ার অতিরিক্ত বাড়াইয়া দেখা গেল কিছু যারা কম বুঝে তাদের উপর ঢাইলা দিল। কোনো গেমলার বা ওরা যাতে কোনো গেম করে হঠাৎ করে ক্ষুদ্র বিনিয়োগকারীদের মাথার উপরে চাপিয়ে দিয়ে সরে যেতে না পারেন, এইগুলোর প্রতি তাদেরকে বিশেষ খেয়াল রাখতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, অর্থনীতির বিভিন্ন সূচকের উন্নতি এবং সুদের হার কমে আসার প্রবণতায় ইতিবাচক প্রভাব পড়েছে পুঁজিবাজারে। দাম বৃদ্ধির তালিকায় ভালো কোম্পানির সংখ্যা বৃদ্ধিতে সামনের দিনেও এটি অব্যাহত থাকবে বলেও আশাবাদী তারা। আমাদের ইকোনমিক্সের যে ইন্ডেক্সগুলো আছে সেগুলো পজিটিভ, ফরেন রিজার্ভের পজিশনও ডে বাই ডে ভালো হচ্ছে, ইনফ্লেশনটা কমে যাচ্ছে এবং ব্যাংকের ইন্টারেস্ট রেটও কমে আসতেছে ধীরে ধীরে। তো সুতরাং আমরা এটা পজিটিভ বিষয়ে লক্ষ্য করছি এবং আমার মনে হয় যে সমস্ত বিনিয়োগকারী যারা এখানে ইনভেস্ট করেন তারা এই বিষয়ে সচেতন আছেন এবং সেই বিষয়টাই মাথায় রেখে মার্কেটে তারা নতুন করে ইনভেস্টমেন্টে আসছেন। যদি কোনো শেয়ারের দাম অনেক বেশি বেড়ে যায় তার ফান্ডামেন্টালের তুলনায়, তাহলে অবশ্যই এটাতে নজরদারি করা উচিত। ব্যাড প্লে করছে কিনা বা ম্যানিপুলেশন করার চেষ্টা করছে কিনা। যদি ম্যানিপুলেশন করার চেষ্টা করে শুধু ম্যানিপুলেটরকে আটকানো যেতে পারে, কিন্তু কোনো বিনিয়োগকারীর কে বা কোনোভাবে যেন ক্ষতিগ্রস্ত হোক এই ধরনের কোনো পদক্ষেপ আসলে নেওয়া উচিত না। কারণ যত বেশি ইন্টারভেনশন হবে বাজার আবার ক্ষতিগ্রস্ত হবে। আমরা বাজারে আসলে স্বাভাবিকভাবে খুব বেশি ইন্টারভেনশন আমরা চাই না। ইন্টারভেনশন না হোক, বাজারের গতিতে চলুক। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে, বাজারে কোনো হস্তক্ষেপ নেই, তবে অব্যাহত আছে তদারকি ব্যবস্থা। কারসাজির মাধ্যমে অযৌক্তিকভাবে কোনো কোম্পানির দাম বাড়ানো হলে ব্যবস্থা নেবেন তারা। সার্ভিল্যান্সের মাধ্যমে যদি এইখানে দেখা যায় যে না, এটা অযথাই এই একটা পার্টিকুলার সিকিউরিটিজকে মূল্য বাড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে, কমিশন কিন্তু সেখানে ইনকোয়ারি ইনভেস্টিগেশনে যাবে এবং কমিশন এইটা সচেতন রয়েছে যে এই সুযোগে যেন খারাপ কোম্পানির শেয়ারগুলো অযথা বেড়ে যে কাউকে ক্ষতিগ্রস্ত না হয়। পুঁজিবাজারে শৃঙ্খলা এবং সুশাসন প্রতিষ্ঠায় নিয়ন্ত্রক সংস্থার তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান মুখপাত্র আবুল কালাম। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।